একদিন আমার এই পাড়া দিয়ে আমি যাচ্ছি, এখানে আমার পিম্পল উঠেছে। একটা কাকিমা আমাকে ডেকে বলছে, "এই শোন তোর কি হয়েছে এখানে?" আমি বললাম, "পিম্পল হয়েছে।" বলছে, "পিম্পল আবার কি?" পিম্পল কিছু হয় না। এগুলো সেতিয়ালা ছেলেদের ছোঁয়া লাগলে হয়। আমি বলি, "কি বলছে? সেতিয়ালা ছেলেদের ছোঁয়া লাগলে এগুলো হয়? আমি কি ছেলে ছুঁয়ে বেড়াই? ছেলে ছুঁয়ে বেড়াই আমি, তাই না? তাই সেতিয়ালা ছেলের ছোঁয়া লেগে এগুলো হয়েছে।" কি বলবো? আমার জাস্ট এদের কিছু বলার নেই। তারপর একদিনকার আমি আর আমার বয়ফ্রেন্ড এই পাড়া দিয়ে যাচ্ছি। কাকিমা এমনি করে দেখছে আমাদের। মানে পাড়ায় থাকাটাই অপরাধ মনে হচ্ছে। এই পাড়ায় না, প্রত্যেকটা পাড়াতেই মনে হচ্ছে থাকাটা অপরাধ। এদের জ্বালাতে। একদিনকার যাই হোক, পরের দিন ভোরবেলা হন্তদন্ত হয়ে কোনো রকম ঘুম থেকে তো উঠতে ইচ্ছা করে না। জোর জবরদস্তি ঘুম থেকে উঠেছি। উঠে কোনো রকম চুলমুল আঁচড়ে ব্যাগ কাঁধে নিয়ে যাচ্ছিলাম পড়তে। একটা ঠাম্মা ঝাড় দিতে আমাকে জিজ্ঞেস করছে, "কি গো? কোথায় যাও এত হন্তদন্ত হয়ে? কেউ কি দাঁড়ায় রয়েছে নাকি?" এত সকালবেলায় দেখছে পিঠে কাঁধে ব্যাগ রয়েছে। পড়তেই যাবো। হ্যাঁ, তোমার বর দাঁড়িয়ে রয়েছে, তোমার বর। এত সকালবেলা তোমার বর দাঁড়িয়ে রয়েছে। তোমার বরের সাথে দেখা করতে যাচ্ছি। কি বলবো, জাস্ট আমার না কিচ্ছু বলার নেই এদেরকে। অত সকালবেলায় নাকি আমি কার সাথে দেখা করতে যাবো? তোমার বরই দাঁড়িয়ে রয়েছে। তারপর আবার এদেরকে ২, ৩, ৪ টা কথা বেশি বলে দিলে তখন বলবে, "বাবা! মেয়ের কি মেজাজ, মেয়ের কি মুখ, এদের কিছু বলা যায় না। তোমরা বলো তো ঠিক, আমরা বললেই তখন ভুল।" একদিন আমি আর আমার বান্ধবী হেঁটে যাচ্ছি। তখন বলছে, "কি গো, তোমরা টুনটুনি দুজন একাই যাচ্ছ? আর কেউ নেই?" হ্যাঁ, আসুন। আপনিও আসুন, আপনার বরকেও নিয়ে আসুন। চলুন আমরা কি করছি দেখতে যাবেন। পুরো গোষ্ঠীর পিণ্ডি সবাইকে নিয়ে যাব, তাই না?